একদমই তাই পশমিনা। দেখো, এই যে মালদায় ৩১ তারিখে আমরা কলকাতা টিভিতে দেখিয়েছিলাম যে ইংরেজ বাজারের সাতটাটিতে অবজারভার গাড়ির সামনে যারা এসআইআর এর নাম বাদ গেছে হিয়ারিং এ, তারা বিক্ষোভ দেখাচ্ছিল, গাড়ির সামনে শুয়ে পড়ে। সেদিন উনি প্রথম যান। তাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। উনি হচ্ছেন মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক এবং তার সঙ্গে সঙ্গে ল অ্যান্ড অর্ডার, এই ইলেকশনের জন্য তাকে ল অ্যান্ড অর্ডারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম ৩১ তারিখের পর তারপর দিন ১ তারিখ তিনি যদুপুর, সুজাপুর, যেখানে রাস্তা এনএইচ অবরোধ হয়েছিল, সমস্ত জায়গাতেই উনি ছিলেন। আজকে আমরা দেখলাম যে এই চিঠিটা হাতে পাওয়ার পরে যে জেলা শাসক মালদার তিনি রাজনবীর সিং কাপুর, তিনি এই অতিরিক্ত জেলা শাসককে শোকজ করেছেন, কারণ তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে তিনি কয়েকটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এই প্রতিশ্রুতি মনে করা হচ্ছে যে এই জেলা প্রশাসনিক মহলে যে এই প্রতিশ্রুতি তিনি কিভাবে দিলেন। আমরা দেখেছিলাম মোফাররুল যে ইসলাম, যিনি গ্রেপ্তার হয়েছেন বাগডোগরা থেকে, তার সঙ্গেও এই অতিরিক্ত জেলা শাসক কথা বলছিলেন এবং তিনি মাইকে জনগণকে আশ্বাস দেন যে ৪ দিনের মধ্যে, ৪ দিন পর আবার নতুন করে এই এসআইআর এর বিষয় নিয়ে বসা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু তিনি সুপ্রিম কোর্টের আদেশে এই এসআইআর এর যে বিচারাধীন যারা ভোটার আছে তাদের শুনানির কাজ চলছে, তাহলে সেক্ষেত্রে তিনি কিভাবে এই কথা দিলেন যারা বিক্ষোভকারী তাদেরকে যে ৪ দিন পর আবার বসা হবে, আলোচনা হবে, এইটা প্রশাসন ঠিকভাবে হ্যান্ডেল করতে পারেনি। প্রশাসনের দায়িত্বে, ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন এই অতিরিক্ত জেলা শাসক। সেই কারণেই আরেকটা ব্যাপার পশমিনা বলে রাখি যে এই যে এনআইএ যে তদন্ত হচ্ছে, গতকাল মালদা পুলিশ সুপার এবং মালদা জেলা শাসককে টানা ২ ঘন্টা ৩ ঘন্টা ধরে জেরা করা হয়, কি কথা বলা হয় যে কিভাবে খবর পাওয়ার পরেও কেন রাত্রি ১২টা বেজে গেছিল এই বিচারকদের উদ্ধার করতে। সেই সমস্ত শোনার পর, কথা বলার পর তারা এনআইএ আধিকারিকরা আবার মোথাবাড়ি ফিরে যান। রাত্রে, অনেক রাত্রে আবার এসপিকে ডাকা হয় মোথাবাড়িতে। এদিকে আমরা দেখতে পেলাম যে গত ৪ তারিখ রাতেই এই অতিরিক্ত জেলা শাসককে মালদার জেলা শাসক প্রকাশ করেছে এবং যথাযোগ্য জবাব না দিতে পারলে ইলেকশন কমিশনের আওতাধীন, এখন যেহেতু সব গোটা অ্যাডমিনিস্ট্রেশন, নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা এখন দেখার।